রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের 56 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা করে বলেছিলাম। আজ 57 নম্বর শ্লোক অনুবাদ সহ ব্যাখ্যা করে বলবো। 57 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, য সর্বত্র অনভিস্মেহ তত্তৎ প্রাপ্য শুভ অশুভম ন অভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠতা। এই শ্লোকের অনুবাদ হল, জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তিরহিত, যিনি প্রিয় বস্তুর লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়বস্তু উপস্থিত হলেও বিরূপ হন না, তিনিই পুণ্যজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। এই শ্লোকের তাৎপর্য হল, জড়জগতে সবসময় নানান রকম উত্থান পতন ঘটে চলেছে, যেগুলি কখনো শুভ বা অশুভ হতে পারে। যিনি এই ধরনের উত্থান পতনে বিচলিত হন না, যিনি ভালো ও মন্দের দ্বারা প্রভাবিত হন না, তাকেই কৃষ্ণ ভাবনায় স্থির বলে বিবেচনা করতে হবে। জড়জগতে সবসময় শুভ ও অশুভ সম্ভাবনা থাকে, কারণ জড়জগৎটাই এই দ্বন্দ্বভাবে পরিপূর্ণ। কিন্তু কৃষ্ণ ভাবনায় একনিষ্ঠ ভক্ত কখনোই এই শুভ অশুভ দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি সর্ব মঙ্গলময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গভীরভাবে যুক্ত। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই ধরনের চেতনা সম্পন্ন হওয়ার ফলে তিনি এক যথার্থ দিব্যস্তরে অধিষ্ঠিত হন, যাকে পরিভাষায় বলা হয় সমাধি। এই শ্লোকের ব্যাখ্যা হল, আগের শ্লোকে ভগবান নির্বিকার থেকে কর্তব্য কর্মার কথা বলেছেন। এবার এই শ্লোকে কর্ম অনুযায়ী প্রাপ্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতির সম এবং নির্বিকার থাকার কথা বলেছেন। য সর্বত্রাণভিস্মেয়, যিনি সর্বস্থানে স্নেহরহিত, অর্থাৎ যার নিজের বলে কথিত শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং স্ত্রী, পুত্র, গৃহ, সম্পত্তি ইত্যাদিতে কোনো কিছুতে আসক্তি বা আকর্ষণ থাকে না। বস্তু, পদার্থ ইত্যাদি ঠিকভাবে থাকলেও আমিও ঠিক থাকব এবং নষ্ট হলেও আমিও বিনষ্ট হব। ধনসম্পত্তির আমদানিতে আমি বড় মানুষ হয়ে গেলাম এবং সেগুলি অপসৃত হওয়াতে আমি মারা গেলাম। বস্তু, পদার্থ ইত্যাদিতে এই যে একাত্মতার মতো ভালোবাসা, একেই বলা হয় অবিস্মেয়। স্থিতপ্রজ্ঞ কর্মযোগীর কোনো রকম বস্তুর প্রতি এইরূপ অবিস্মেয় বিন্দুমাত্র থাকে না। বাইরে থেকে বস্তু, ব্যক্তি, পদার্থ ইত্যাদির সঙ্গে সংযোগ থাকলেও তিনি অন্তরে সর্বতোভাবে নির্লিপ্ত থাকেন। তত্তৎ প্রাপ্য শুভাশুভং নাভিনন্দতি ন দেষ্টি, যখন এই ব্যক্তির নিকট প্রারব্ধবশত শুভ অশুভ, শোভন অশোভন, ভালো মন্দ, অনুকূল প্রতিকূল পরিস্থিতি আসে, তখন তিনি অনুকূল পরিস্থিতিতেও আনন্দিত হন না এবং প্রতিকূল পরিস্থিতিকে দ্বেষ করেন না। অনুকূল পরিস্থিতির জন্য মনে যে প্রসন্নতার উদয় হয়, বাক্যের দ্বারা যে প্রসন্নতা ব্যক্ত হয়, বাইরে থেকে উৎসবের আয়োজন ইত্যাদি করা হয়, এগুলি হলো সেই পরিস্থিতিতে অভিনন্দন জানানো। তেমনি প্রতিকূল পরিস্থিতিতে মনের দুঃখ হয়, বিষণ্ণতা আসে, এই ভেবে যে এগুলি কি করে এবং কেন হলো, এগুলি না হলে ভালো হতো, এখন শীঘ্রই মিটে গেলে ভালো হয়, এ সবই হলো ওই পরিস্থিতির প্রতি দ্বেষ হওয়া। সর্বত্র স্নেহরহিত নির্লিপ্ত ব্যক্তিও অনুকূল অবস্থায় আনন্দিত হন না এবং প্রতিকূল অবস্থায় অসন্তুষ্ট হন না, অর্থাৎ তিনি অনুকূল প্রতিকূল অবস্থা লাভ করলেও তার মধ্যে নির্লিপ্তভাব বজায় থাকে। তত্তৎ বলার তাৎপর্য হলো এই যে, যে সমস্ত অনুকূল প্রতিকূল বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদিতে বিকার আসার সম্ভাবনা থাকে এবং সাধারণ ব্যক্তিরা তাতে বিকারস্ত হয়, সেই সকল অনুকূল বা প্রতিকূল বস্তু ইত্যাদি কোথাও কখনো এবং কোনোভাবে প্রাপ্ত হলেও স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তাতে আনন্দিত বা অসন্তুষ্ট হন না। তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠতা, তার বুদ্ধি প্রতিষ্ঠিত হয় এবং একরস ও একরূপ হয়। সাধন অবস্থায় তার যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি ছিল, এখন সেই বুদ্ধি পরমাত্মায় অচল ও অটল রূপে প্রতিষ্ঠিত। তার বুদ্ধিতে এই বিবেক পরিপূর্ণরূপে জাগ্রত হয় যে
জাগতিক ভালো বা মন্দের সঙ্গে প্রকৃতপক্ষে তার কোনো প্রকার সম্পর্কই নেই, কারণ এই ভালো মন্দ সময়গতভাবে পরিবর্তনশীল, কিন্তু তার স্বরূপ পরিবর্তনশীল নয়। সুতরাং পরিবর্তনশীল বস্তুর সঙ্গে অপরিবর্তনীয় সম্পর্ক কিভাবে সম্ভব? বাস্তবিকভাবে দেখলে দেখা যাবে পার্থক্য স্বরূপে হয় না, এবং শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধিতেও হয় না, কারণ নিজের যে স্বরূপে তাতে কখনো বিন্দুমাত্র পরিবর্তন হয় না, এবং প্রকৃতির কার্যে শরীরাদি স্বাভাবিকভাবে পরিবর্তিত হতে থাকে। তাহলে পার্থক্য কোথায় হয়? শরীরের সঙ্গে একাত্মভাব মেনে নেওয়ার ফলে বুদ্ধিতে ভুল ধারণা জন্ম নেয়। এই তদাত্ম যখন দূর হয় তখন ভুল ধারণা দূরীভূত হয়ে বুদ্ধি প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় কথা এই যে, এক ব্যক্তির বুদ্ধি যতই ধারালো হোক এবং পরমাত্মার বিষয়ে সে যত নিজ বুদ্ধির দ্বারাই যতই বিচার করুক না কেন, সে কখনোই পরমাত্মাকে বুদ্ধির অন্তর্গত করতে পারবে না, কারণ বুদ্ধি সীমিত আর পরমাত্মা হচ্ছে অসীম অনন্ত। কিন্তু সেই অসীম অনন্ত পরমাত্মায় যখন বুদ্ধি লীন হয়ে যায়, তখন সেই সীমিত বুদ্ধিতে পরমাত্মা ব্যতিরেকে অন্য কোনো সত্তা বিরাজমান হয় না। এই হলো বুদ্ধির পরমাত্মায় প্রতিষ্ঠিত হওয়া। কর্মযোগী ক্রিয়াশীল হন। সুতরাং ভগবান 56তম শ্লোকে ক্রিয়াসিদ্ধি অসিদ্ধিতে নিষ্ক্রিয় এবং নিরুদ্ধ হওয়ার কথা বলেছেন, এবং এই শ্লোকে পারধ্য অনুযায়ী শতপ্রাপ্ত অনুকূল ও প্রতিকূল পরিস্থিতিতে আনন্দিত বা অসন্তুষ্ট না হওয়ার কথা বলেছেন। এই হলো গীতার 2য় অধ্যায়ে 57 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।